হাওরের দুঃখ থেকে যতটুকু সুখ ঝুড়িতে ভরতে পেরেছেন তা দিয়ে সংসারটাকে এবছর আর সচ্ছলতার আঁচলে বাঁধা যাবে না। কেননা জমিনের আলপথ ভেসে উঠলেও জীবনের গতিপথটা যে ভেসে গেছে হাওরের জলে। রোদ উঠলেও তাই নূরজাহানের নামটা খুব একটা চমকাচ্ছে না। ঘেমে নিয়ে ধারকর্য করে যে স্বপ্ন বুনেছিলেন খুব যত্ন করে, চোখে মুখে তা যেন এখন দুঃস্বপ্ন। এমনই গল্প এখন হাওরের গতরঘাটা বেশিরভাগ মানুষের। জমি পতিত রাখা না গেলেও বছরের পর বছর জীবন যেন পতিতি থেকে যাচ্ছে কৃষকের। সেখানে সুখের চাষাবাদ নেই বললেই চলে। যে খেতটা করা হয়েছিল, আশা আছিল যে 150-200 মন ধানের সম্ভাবনা আছে, মানে আসলে ধান আইছে না 50 মন। মেঘ দেখলে বয় করে, বুঝছো, যে জো কইরা গেছে নামদারে আল্লাহ হাত দিয়ে বাকি হরি খেত এটা বরদেখ তো পাই, তারপর দিয়ে বরদেখ পাইয়া 3 কার জমিনের ধান নষ্ট। জল যখন জমি খায় চাক্ষুষ দেখা না গেলেও বুকের জমিনে সেই জমি তখন যেন বোবা কান্না হয়। ধানের ওজন যদিও মনে মাপা যায়, তবে হাওর মানুষের মন মাপার রাষ্ট্রযন্ত্র যে আজও অধরা। কৃষিপ্রধান দেশে দুর্নীতির নীতিটা যেন দুর্নীতির রীতিতেই অভ্যস্ত। 100 ভাগের মাঝে 50 ভাগ তো তলিয়ে গেছে, আর 50 ভাগ আমরা খাটতে আনার পরে বৃষ্টিতে ধানটা ঘেরাইয়া খুবই মানে আরো অর্ধেক ধান চলে গেছে, মানে 25% আরো চলে গেছে। তখন আমরা কি করব? খামলার ইউজ করতে দিব। যে দাম দিছে সরকারে এই দামে কৃষক বাঁচত না, আর নিজের জীবন বাজি রাখলেও করুন লাগে। যেন প্রতি বছরই লস যায়, যে দাম খামলার দামে আর ধানের দামে গেত বনে না, যে মাল সামানের দাম বা দ্রব্যমালের দাম বাড়ছে, যে আমরা ফুরাইতে পারি, কৃষক কোনো সময় ফুরাইতে পারে। এখন মহাজনের ঋণ পরিশোধ করবেন কি দিয়ে? সারা বছর খাবেন কি? আর ছেলে মেয়েদের লেখাপড়া কিভাবে মেটাবেন বেঁচে থাকার চাহিদা? সরকার যদিও ক্ষতিপূরণের বাজেট ধার্য করেছে, তবে সে নামমাত্র। কিন্তু দীর্ঘমেয়াদে যে ক্ষত, তার মেরামত কোথায়? কৃষকের দাবি অনেক, অধিকারের কথা নাই বা বললাম, কিন্তু কোন ঠিকানায় সে জানাবে আর্জি, লিখবে তাদের দুঃখ দুর্দশা? রাষ্ট্র কি জানাবে সেই ঠিকানা? নীল মাহবুব, স্টার নিউজ, সুনামগঞ্জ।